নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আজকে আপনাদের এস ওয়াজেদ আলীর একটি গুরুত্বপূর্ণ লেখা পড়ে শোনাব। আপনারা সম্ভবত সকলেই জানেন, বা কিছু কম হলেও অনেকেই জানেন এস ওয়াজেদ আলীর কথা। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এই প্রবাদ কথার লেখক এস ওয়াজেদ আলীর কথা বলছি। নানা বিষয় নিয়ে তো আপনাদের সঙ্গে কথা বলি, একটু হালকা, রম্য, একটু ভারী। এই সময়ের নানা ধরনের যে ঘটনা প্রবাহ, সেসব নিয়ে বলি। কখনো ছড়া, কখনো পদ্য পড়ি, গল্প পড়ি। আজকে আপনাদের একেবারে যথার্থই ভিন্ন গোত্রের একটি গদ্য এস ওয়াজেদ আলীর মসজিদ এই নামে একটি লেখা, তার কিছুটা অংশ আজকে প্রথম পর্ব, পরের পর্বে শেষাংশ পড়ে শোনাব। আজকে চতুর্দিকে যখন জাত গেল বলে একটা কি বলবো, অত্যন্ত হৃদয় বিদারক হাওয়া, জাতের নামে বজ্জাতি, কাজী নজরুল ইসলাম বহুকাল আগে লিখে গেছেন। সেই বজ্জাতি চলছে। লালন ফকির, কাজী নজরুল ইসলাম, এস ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওদুদ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় এসব এখনও চলছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। তো আজকে আপনাদের অত্যন্ত এই যে লেখাটি পড়তে চলেছি, আপনাদের শোনাবো বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। তার কিছুটা অংশ আজকে সম্পূর্ণ শেষ করা যাবে না, কিছুটা নির্বাচিত অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। লেখাটির নাম মসজিদ। পাঠক হয়তো এদিক ওদিক চাইবেন, কোথায় সে মসজিদ দেখবার জন্য। আমি জানি আপনাকে নিরাশ হতে হবে, চর্মচক্ষে সে মসজিদ দেখা যায় না। বন্ধুদের জিজ্ঞাসা করবেন, তাতেও কোনো ফল হবে না। সে মসজিদের সিসেম ফাঁক আমার হাতেই। চাবি না খুললে সে মসজিদে আপনি ঢুকতে পারবেন না। জাদুর মসজিদ, জাদুকরের হাতেই তার চাবি। সুতরাং বেশি বাক্যবায় না করে খোদার নাম নিয়ে সিসেম ফাঁক বলি। আপনিও বাক্যবায় না করে আমার অদৃশ্য জাদুর মসজিদে প্রবেশ করুন। কি দেখতে পেলেন? আপনি বললেন, কিছুই নয়। আমার সঙ্গে পরিহাস করছেন নাকি? পরিহাস করছি না। তবে জাদুকর না বলে দিলে এ মসজিদের রহস্য
আপনি বুঝবেন না। শুনুন তবে, আমার এই মসজিদ বিরাজ করে আমার অন্তরে, আমার এই মসজিদ বিরাজ করে আমার অন্তরে। চর্মচক্ষু দিয়ে একে পাওয়া যায় না, একে দেখতে হয় অন্তরের চক্ষু দিয়ে। গোড়ায় যেসব মসজিদের কথা বলেছি তাদের নির্দিষ্ট একটা দাম আছে, সেখানেই তারা বিরাজ করে, অবশ্য সগৌরবে। আমার এই মায়ার মসজিদ কিন্তু হলো বিশ্বব্যাপী। এ মসজিদের চূড়াটি নীহারিকাকেও অতিক্রম করে যায়, আর এর বনেদ পাতালকেও ভেদ করে যায়। গোড়ায় যেসব মসজিদের কথা বলেছি তাদের দেওয়ালের উচ্চতার প্রশংসায় দর্শকেরা পঞ্চমুখ হন। আমার মসজিদের দেওয়ালের পরিসরের কথা শুনলে কিন্তু তারা বিস্ময় প্রকাশের ভাষাও হারিয়ে ফেলবেন। দিকমণ্ডলের এক একটি দিক হচ্ছে আমার মসজিদের এক একটি দেওয়াল। এক কথায় আমার এই মসজিদ বিরাট এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেষ্টন করে আছে। আমার মসজিদের আকার প্রকারের কথা তো কতকটা বললুম, এখন এর ভক্তমণ্ডলীর কথাও কিছু বলা যাক। গোড়ায় যেসব বড় বড় মসজিদের কথা বলেছি সেখানে প্রার্থনা করতে যান কারা? বড় নবাব সুবরা যান, বড় বড় জমিদার যান, বড় বড় ব্যবসায়ীরা যান, তারপর গরিব দুঃখীরা তো আছেই। তবে সকলেই তারা মুসলমান। মুসলমানের মসজিদে মুসলমান ছাড়া অন্যের স্থান নেই। অন্যে যদি খোদার কাছে প্রার্থনা করতে চায় তাহলে তারা তাদের উপাসনালয়ে গিয়ে করুক। খ্রিস্টানে তার গির্জায় গিয়ে করুক, ইহুদি তার সিনেগে গিয়ে করুক, পারসিক তার অগ্নি মন্দিরে গিয়ে করুক, হিন্দু তার দেবালয়ে গিয়ে করুক, বৌদ্ধ তার মন্দিরে গিয়ে করুক। আমার মসজিদে কিন্তু এসব বাছবিচার নেই। এ মসজিদে প্রার্থনা করতে সব জাতিই আসে। মুসলমানও আসে, আর খ্রিস্টানও আসে, ইহুদিও আসে, আর পারসিকও আসে, হিন্দুও আসে, আর বৌদ্ধও আসে। এ মসজিদে প্রবেশ করবার অবাধ অধিকার প্রত্যেক মানব সন্তানেরই আছে। প্রিয় পাঠক, প্রিয় দর্শক বন্ধু, কি অদ্ভুত সুন্দর দৃষ্টিভঙ্গি, কি মুক্ত মনের একটা পরিসর এই লেখার মধ্যে। গোড়ায় যেসব মসজিদের কথা বলেছি সেসব প্রবেশ করতে হলে বিধি মতো অঙ্গ পরিশুদ্ধি করে নির্দিষ্ট ধরনের কাপড় চোপড় পরে তবে প্রবেশ করতে হয়। আমরা তেমনটাই তো দেখেছি বা জানি। আমার মসজিদে প্রবেশ করার বিষয়ে কিন্তু সেরকম বাঁধা ধরা নিয়মকানুন নেই। শুদ্ধ দেহ আর অশুদ্ধ দেহ, নির্দিষ্ট ধরনের পোশাক পরা, অনির্দিষ্ট ধরনের পোশাক পরা, বস্ত্রাচ্ছাদিত আর উলঙ্গ সকলেরই এ মসজিদে প্রবেশের অবাধ অধিকার আছে। তবে আমার মসজিদ হচ্ছে জাদুর মসজিদ। একটি নিয়ম পালন না করলে সে মসজিদে কেউ ঢুকতে পারে না। কি সেটি? সে নিয়মটি জানবার জন্যে পাঠক নিশ্চয়ই আপনার কৌতূহল হবে। সে নিয়মটি হচ্ছে অন্তরের পরিশুদ্ধি, অর্থাৎ সকল প্রকার হিংসা এবং বিদ্বেষ বর্জন করতে হবে আর অনাবিল প্রেমের ধারায় অন্তরকে অভিষিক্ত করতে হবে।
শুরুতেই আপনাদের বলছিলাম না, আজকের প্রেক্ষাপটে এই 2025-এর একবারে শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এই লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এস ওয়াজেদ আলীর এই মসজিদ নামের এই গদ্য। এইটুকু যদি করতে পারেন পাঠক, তাহলে আপনি আমার মসজিদে প্রবেশ করতে পারবেন। আর এটুকু যদি না করতে পারেন, তাহলে আমার মসজিদের পথ খুঁজে পাবেন না। জাদুর মসজিদ আপনার চোখের সামনেই থাকবে, অথচ আপনি দেখতে পাবেন না। প্রত্যেক মসজিদেই এক একজন ইমাম বা ধর্মযাজক থাকেন। তার কাজ হচ্ছে ভক্তমণ্ডলীকে পরিচালিত করা, প্রার্থনায় ভজনায় তাদের অধিনায়কত্ব করা। যেসব মসজিদের কথা গোড়ায় উল্লেখ করেছি, তাদের ভক্তমণ্ডলীর জন্য বড় বড় জ্ঞানী ইমাম যুক্ত আছেন। ধর্মশাস্ত্রে তাদের অগাধ পাণ্ডিত্য, তাঁরা মোটা মোটা মাইনে পান, আর ভক্তদের ভক্তিও তাঁরা যথেষ্ট পরিমাণে পেয়ে থাকেন। তাদের সাধারণ বিশেষত্ব হচ্ছে তাঁরা সকলেই মুসলমান এবং একই সম্প্রদায়ের মুসলমান। এ মহাসম্মানে অন্য কোনো ধর্মাবলম্বীর কিংবা ভিন্ন সম্প্রদায়ের মুসলমানের কোনো অধিকার নেই। আমার জাদুর মসজিদে কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা আছে। আমার মসজিদে ইমাম হবার জন্য কোনো বিশেষ সম্প্রদায়ের লোক হবারও দরকার নেই। কখনো পারসিক, কখনো হিন্দু, কখনো বৌদ্ধ, সকল ধর্মের মহাপুরুষেরাই আসেন। আর যার যখন সুবিধা হয় তিনি তখন পৌরোহিত্য করেন। গোড়ায় যেসব মসজিদের কথা বলেছি, সেখানে ইসলাম ধর্মের মহিমাই প্রচার করা হয় আর ইসলামের মহাগ্রন্থেরই ব্যাখ্যা হয়। আমার মসজিদে কিন্তু সব ধর্মের প্রচার হয় আর সব ধর্মগ্রন্থেরই ব্যাখ্যা হয়। খ্রিস্টান আমার মসজিদে এসে নিউ টেস্টামেন্টের ব্যাখ্যা করে, ইহুদি এসে ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা করে, পারসিক এসে জেন্দাবেস্তার ব্যাখ্যা করে, হিন্দু এসে বেদ আর উপনিষদের ব্যাখ্যা করে, মুসলমান এসে কোরআনের ব্যাখ্যা করে, হিন্দু ব্যাখ্যা করে, আর বৌদ্ধ এসে জাতকের ব্যাখ্যা করে। যে যার কাছে যে ধর্মপ্রিয়, সে সেই ধর্মেরই ব্যাখ্যা করে। আমি সকলের কথাই ভক্তির সঙ্গে শুনি আর সকলের প্রচারিত সত্যই শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করি। আর অল্প একটু অংশ আছে, কিন্তু এদিকে ঘড়ির কাঁটা অনেকটা সময় পেরিয়ে গেছে। আপনারা সকলেই নানাভাবে নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু আপনারা এই কথাকুঞ্জের যে আমরা বিভিন্ন সময়ে নানা রকম কথা বলি, আলোচনা করি, অনেকেই মন দিয়ে সেই অনুষ্ঠান শোনেন, এই অনুষ্ঠান। সুতরাং সময় আর বাড়াবো না, বাকি যে অংশটুকু থাকলো সেটি পরের পর্বে পড়ে শোনাব। পড়া লেখা এই এস ওয়াজেদ আলীর এই লেখাটি বহুদিন আগে পড়েছিলাম, আবার নতুন করে আপনাদের পড়ে শোনালাম। খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের আজকের প্রেক্ষাপটে এস ওয়াজেদ আলীর এই গদ্য। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। আমরা ওই শেষ করছি একটা কথা, শুরুতেই বলবো ভেবেছিলাম। সিরাজদা, সৈয়দ মুস্তাফা সিরাজ, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ, সিরাজদার একটি লেখায় পড়েছিলাম যে জীবনের যেন যে সিরিয়াস বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আর মানুষের তেমন কোনো চর্চা নেই বা
আগ্রহ নেই। খুব এই লঘু চটুল বিষয়গুলোই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেটা আমরা করতে পারি না। ফলে অনেকেই আমাদের বলেন একটু মশলা দিতে হবে, একটু অন্যরকম করতে হবে, না হলে ভিউজ বাড়বে না, লাইক হবে না, শেয়ার হবে না, কমেন্ট পাওয়া যাবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। কিন্তু আমরা বলি দরকার নেই। আমাদের মূল যে বিষয়, মূল যে বক্তব্য, সেটা আমরা তুলে ধরতে চাই। আমরা ওই দৃষ্টিভঙ্গির থেকে অনেক দূরে আছি। সুতরাং আমাদের কথাগুলো আমরা বলতে চাই, সময়ের কথা বলি, মানুষের কথা বলি, বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলি, একটা ভালো সময় যাতে আসে তার জন্য বলি। তো সুতরাং আমরা আমাদের মতো করে কথা বলি। তাতে আমাদের লাইক কম হলো, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, প্রয়োজন নেই। কিন্তু আমরা চাই আমাদের কথাগুলো বলতে। সুভাষ মুখোপাধ্যায় একটা কথা মনে পড়ছে, কথায় কথা বাড়ছে, সময় পেরিয়ে যাচ্ছে, যে আমি চাই কথাগুলোকে পায়ের উপর দাঁড় করাতে, যেন চোখ ফোটে প্রত্যেকটি কথার শব্দের। এরকম আমি ঠিক টোটো বলতে পারছি না, কিন্তু সুতরাং কথাটা এইরকম। যাই হোক, আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব। আমি আপনাদের বইটা দেখাই। এটি এস ওয়াজেদ আলীর একটি শ্রেষ্ঠ কাব্য প্রবন্ধের বই। সেই বই থেকে আপনাদের পড়ে শোনালাম এই বইটি। এস ওয়াজেদ আলীর এই শ্রেষ্ঠ প্রবন্ধ, এই বই থেকে পড়ে আপনাদের শোনালাম। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, তারপর আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের জানাবেন। বাকি অংশ পরের পর্বে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।